নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে আবার হাজির হয়েছি। আপনাদের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, তার সাথে রোগ নিয়েও আলোচনা করব। আমি জানি প্রত্যেক দিন প্রচুর দর্শক কিন্তু আমার এই ভিডিওগুলো দেখছেন এবং আমি দেখেছি আমাকে যারা ফোন করেন তাদের অনেক কিছু জানা হয়ে গেছে এবং অনেক সুন্দর সুন্দর প্রশ্ন সবাই করছেন। তাতেই বোঝা যাচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখে যে ওষুধগুলোর নাম জেনেছেন সেগুলো কিছু কিছু ব্যবহার করতে শুরু করেছেন। দেখুন, এভাবেই তিল তিল করে কিন্তু একসময় আপনারা হোমিওপ্যাথির অনেক ঔষধ সম্পর্কেও যেমন জানবেন, তেমনি সেগুলোর প্রয়োগবিধিও জেনে যাবেন। আর যখনই সেটা সম্পূর্ণ হবে তখন জানবেন আপনি কিন্তু ছোটোখাটো একটা ডাক্তারই হয়ে গেছেন। যারা ডাক্তার হতে চান না সেটা হচ্ছে অন্য ব্যাপার। হ্যাঁ, যারা শিখতে চান শিখবেন, আর যারা কেবল নিজের রোগের জন্য ওষুধগুলো ব্যবহার করবেন তারাও কিন্তু অনায়াসে আমার এই অ্যাডভাইসগুলো পালন করলে অনেক রোগ থেকে মুক্ত হতে পারবেন। আসুন, একটা জটিল রোগ নিয়ে আজকে আলোচনা করব। জটিল রোগ, হ্যাঁ সত্যি জটিল। জটিল এই কারণেই যে অনেকেই কিন্তু এই রোগটার জন্য প্রচুর ওষুধ খেয়েছেন। আমি বলছি কোন রোগটা, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। প্রচুর লোক কিন্তু এই রোগটা নিয়ে খুব সমস্যায় পড়েছেন। এটা সত্যিকারের কোনো রোগই নয় আদতে, কিন্তু এটাই বড় রোগ হয়ে জীবনে এসে গেছে। আজকে আমি পুরুষের দুর্বল সেক্স নিয়েই কথা বলবো, কেন কি সবচেয়ে বেশি আমার কাছে প্রশ্ন আসছে এটা নিয়ে। জীবনে প্রচুর মানুষ কিন্তু অসুখী, প্রচুর মানুষ কিন্তু লজ্জিত, প্রচুর মানুষ কিন্তু এমন একটা অসহায় অবস্থায় আছেন যেটা কল্পনাও করা যায় না। আমার কাছে যারা প্রশ্ন করেন আমি দেখেছি প্রত্যেকটা মানুষই, কেউ পাগল নন, কেউ অস্বাভাবিক কোনো কোয়েশ্চেন করেননি। সবাই একেবারে কি বলবো, যেটা নিরুপায় হয়ে আমার কাছে এক্সপ্রেস করেছেন মনের কথা, এবং সবাইকে সেটা বলাও যায় না। যখনই পুরুষ মানুষ তার যৌন দুর্বলতার কথা বলতে যাবে তখনই কিন্তু সে একটু লজ্জিত হয়ে যায়। কারণ আমার কাছে দেখেছি যারা বলতেও চান, বলতে গিয়ে অনেক সময় কথা আটকে যাচ্ছে বা বলতে গিয়ে সংকোচ বোধ করছে। কেবলমাত্র আমি এই ভিডিওগুলো দেই বলে আমার কাছে নিঃসংকোচেই অনেকে কিন্তু বলতে পারছেন মনের কথা। দেখুন, আপনাদের মনের কথা কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি, কারণ এই অসহায় অবস্থাটা যে কী হতে পারে সেটা আমি জানি। পুরুষের জন্য স্ত্রীর কাছে প্রচণ্ড লজ্জিত হওয়া কখন? যখন আপনি স্ত্রীকে স্যাটিসফাইড করতে পারেন না। কিসে? সঙ্গমের সময়, অর্থাৎ আপনি পুরো কাজটা করতে পারলেন না। সামান্য কিছু করার পরেই হাঁপিয়ে উঠলেন বা আপনার যে শক্তিটা সেটা শেষ হয়ে গেল। এটাই হচ্ছে রোগ, এটাই রোগ, প্রকৃতপক্ষে এটা রোগ। অথচ দেখুন, এটা তো আর রোগ নয়, এটা কোনো শারীরিক ক্ষতি করার কোনো ব্যাপার নেই, কিন্তু এমন একটা কাজ করতে গিয়ে আপনি দেখছেন যে আপনার পূর্ণতা নেই, আপনি অসম্পূর্ণ। আর এটার জন্যে মানুষরা লুকিয়ে প্রচুর ওষুধ খেয়ে ফেলে, প্রচুর টাকাও নষ্ট করে। আয়ুর্বেদে আছে, অ্যালোপ্যাথি তো আর আছেই। প্রথমেই কিন্তু সবাই অ্যালোপ্যাথিতেই ট্রাই করেন যে দেখি কিছু টনিক বা আরও কিছু প্যানাগ্রা, ভিগুরা, বিভিন্ন ঔষধ বিভিন্ন কোম্পানি কিন্তু তৈরি করেছে এস্ট্রোজেন তৈরি করার জন্য বডিতে। কিন্তু দেখা যাচ্ছে যে না, এগুলো দিয়েও অনেকে কিন্তু ফেলিওর। তখনই কিন্তু ভয় ঢুকে যায় যে আমার কি হলো, এখন আমি কি করব। অ্যালোপ্যাথি তো টোটালি ফেল। তারপরে দেখা গেল আয়ুর্বেদও প্রচুর ক্যাপসুল, প্রচুর টনিক বাজারে বেরিয়েছে। সেটার জালে পড়ে অনেকেই কিন্তু প্রচুর ওষুধ কিনেও ফেলেন, হাজার টাকার ওষুধ কিনেছেন এবং সেগুলো খেয়েছেন। তারপরেও দেখা গেল না, এই কী ব্যাপার। ওই স্ত্রীর কাছে গেলেই পুরোপুরি লজ্জিত এবং ভয়ে স্ত্রীর কাছে যাওয়া সম্ভব হয় না। আর তখনই কিন্তু সমস্ত স্ত্রীরাই যেটা করে থাকেন সেটা হচ্ছে, প্রথম কিছু বলেন না, ধীরে ধীরে মুখ খুলেন, এবং যারা খুব বেশি মায়াবী সহানুভূতিশীল তারা বলেন যে তুমি ডাক্তার দেখাও এবং কিছু ঔষধ খাও, চিন্তা করো না, আমি আছি, তুমি সুস্থ হও, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে অ্যাকম্পানি করব, সহযোগিতা করব। সুন্দর কথা, এর চেয়ে ভালো কথা বোধহয় মেয়েদের মুখে আর হতে পারে না। যারা সহ্য করে নেন, করে নেন। কিন্তু দেখা গেছে ধীরে মেয়েদের মনের মধ্যে একটা সেই পুরুষ সম্পর্কে একটা বিতৃষ্ণা জন্মে যায় এবং তারা যেন সেটাকে সহ্য করতে পারেন না, মেনেও নিতে পারেন না। ঠিক আছে, এই যে মেনে নিতে না পারা, সহ্য করতে না পারা, এই নীরব যে এক্সপ্রেশন যেটা
স্ত্রীদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, সেটাই পুরুষকে একেবারেই মেরে ফেলে। অর্থাৎ পুরুষের নিজের যে অস্তিত্ব যেটা, সেটা সম্পর্কে সে চিন্তিত হয়ে পড়ে যে আমি কি মানুষ নাকি অন্য কিছু। আমার স্ত্রী তো এখন দূরে সরে যাবে, অন্য পুরুষের দিকে ইন্টারেস্টেড হয়ে যেতে পারে, ধাবিত হতে পারে, ভেরি ন্যাচারাল। কারণ খাওয়া দাওয়ার মতো সেক্সটাও হচ্ছে একটা জৈবিক ব্যাপার। অর্থাৎ ঈশ্বর আমাদের এটাও দিয়েছেন, অর্থাৎ এটারও দরকার। তখন সেই সমস্ত অসহায় লোকরা কি করতে পারেন? হোমিওপ্যাথিতেও অসংখ্য ওষুধ আছে, আমি যেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি, অনেকগুলো ভিডিও করেছি এবং প্রচুর ঔষধও রয়েছে। টার্নেরা, ডামিয়ানা ও হিম্বিনাম, প্রচুর ঔষধ আছে, আমি কটার নাম বলবো, অসংখ্য। এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যেটা দেখা গেছে, আমি যেটা ট্রিটমেন্ট চিকিৎসা করতে গিয়ে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে আপনার রোগের লক্ষণের সাথে কিন্তু সেই ওষুধগুলো ম্যাচ করতে হবে। এটা হচ্ছে হোমিওপ্যাথির প্রধান নিয়ম। যতক্ষণ না ম্যাচ করবে এবং যতক্ষণ সেটাই সঠিকভাবে ডায়াগনোসিস হবে, ততক্ষণ কিন্তু সেই রোগটা যাবে না। কারণ এটা হোমিওপ্যাথি, এটা টনিক নয়, এটা কখনোই টনিক নয়, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। হোমিওপ্যাথি কোনো ঔষধই টনিক নয়, যেটা অ্যালোপ্যাথিতে করে থাকে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনাকে ডায়াগনোসিস করা খুবই দরকার। সেই ডায়াগনোসিসের জন্যই আমার সাথে আলোচনা দরকার। এখন আসছি, আমাকে কিন্তু অনেকেই এখন ফোনে পাচ্ছেন না, দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, এটা সত্যি। তারপরেও আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, এবং প্রত্যেক দিন সন্ধ্যার দিকে আমি ফোন ধরার চেষ্টা করছি, এবং সকালেও কিছু সময় আমি ফোন ধরার চেষ্টা করছি, এবং অনেকে রিপ্লাইও দেওয়া হচ্ছে। এটা ভাববে না যে কখনোই ধরা হবে না, হচ্ছে। এবং আরও হয়তো ধীরে ধীরে আরও লোক সংখ্যা বাড়িয়েছি, আমার এমপ্লয়ি বাড়িয়েছি, তাদের মারফতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনাদের ট্রিটমেন্টও সুন্দরভাবে করা হবে। আসুন, যে ওষুধটা নিয়ে আজকে আমি আলোচনা করেছি, থাম্বনেইল যারা দেখে নিয়েছেন, সেটা হচ্ছে স্যালিক্স নাইগ্রা। অর্থাৎ এটা হচ্ছে চরম একটা ঔষধ, যে ওষুধটা 100% গ্যারেন্টির সঙ্গে কাজ করে থাকে। স্যালিক্স নাইগ্রা সত্যি এটার একটা বিরাট কার্যকারিতা রয়ে গেছে। যদিও এর সাথে ডায়াগনোসিসটা খুবই জরুরি, আমি বারবার বলছি, তবুও স্যালিক্স নাইগ্রাই হচ্ছে সবচেয়ে সেক্সের, আমি বলবো, প্রধান ঔষধ। অর্থাৎ এটা খেলে পরে কিছু না কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং অনেকজন যাদেরকে দেওয়া হয়েছে, প্রচুর ফোন কল, প্রচুর রিপ্লাই আমার কাছে এসে গেছি, যারা প্রত্যেকে বলছেন না, এটা দিয়ে কিছুটা হয়ে যাচ্ছে, পুরোপুরি না কিন্তু। আর সেই পুরোপুরিটা করতে গেলে আপনাকে আরও কিছু ওষুধের প্রয়োজন হবে, আর সেটার জন্যই ডায়াগনোসিস দরকার। এই জন্য আমি বলছি, স্যালিক্স নাইগ্রা আমার ভিডিও দেখে যারা খেতে চান, তারা খাওয়ার আগে আমার সাথে আলোচনা করতে হবে, এবং ডিটেইলস অন্যান্য শরীরের আরও যে আনুষঙ্গিক লক্ষণগুলো আছে সেগুলো সম্পর্কে বললে পরে আমি ডায়াগনোসিস করে আপনাদের এর সাথে আর কী ওষুধ খাওয়া যেতে পারে সেটা যদি লিখে দিই, 100% সাকসেস। স্ত্রীর কাছে আর লজ্জিত হতে হবে না। এটা আমি থাম্বনেইলেও সুন্দর করে লিখে দিয়েছি। আপনারা আপনাদের জীবনে এই পরিবর্তনটা আনতে চাইলে অবশ্যই আমার সঙ্গে একবার কনসাল্ট করবেন, এবং স্যালিক্স নাইগ্রা ওষুধটা মনে রাখবেন। এইভাবে দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, যেটা আপনারা কিছুটা সহযোগিতা করতে হবে। অর্থাৎ আপনাদের বিষয়গুলো মন খুলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি ডিটেলস বাকিটা দেখে ডায়াগনোসিস করে আপনাদের একটা সেরা উপদেশ দিয়ে দেব, যেটা দিয়ে সমাধান সম্ভব। ঠিক আছে? অসংখ্য আরও বেশ কিছু ঔষধ লাগে, শুধু স্যালিক্স নাইগ্রা দিয়ে হবে না। তা সত্ত্বেও স্যালিক্স নাইগ্রাটা এটাকে সংযোগ রাখতে হবে অন্যান্য ওষুধের সাথে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসব, এবং আপনাদের যে অসংখ্য দুর্নিবার যে সমস্যা, যেটা মানে মন খুলে বলা যাচ্ছে না, সেগুলোর সমাধান আমি করে দেব। ঠিক আছে? আগামীকাল আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।